আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। দক্ষিণ জেলা বলো, দক্ষিণ জেলা করতে বলো, সেই নেতা বাংলাদেশের আপনারা আমাদের কথা শুনছেন, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমরা আপনাদের কাছে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে এসেছি। সেই বাংলাদেশে আমাদের প্রথম এবং প্রধান যে জায়গাটি, সেটি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ হল বৈষম্যমূলক বাংলাদেশ। আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আমাদের নতুন যে বাংলাদেশ হবে, আমাদের অতীতে যে বৈষম্যমূলক যে বাংলাদেশটা ছিল, সেটার উঠে উঠে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন জুলাই আগস্টে এই জায়গাটাতে আমাদের গুলি করে হাসিনা শাহী আমাদের ভাইদেরকে আমাদেরকে হত্যা করেছে। প্রিয় চট্টগ্রামবাসী, আমরা আপনাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনাতে চাই। আপনারা যারা নতুন বাংলাদেশ আপনাদেরকে নিয়ে আমরা গর্ব, যে বাংলাদেশে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো। আমাদের সামনে আমাদের পুলিশ ভাইরা রয়েছে, পুলিশ ভাইদের উপরে অনেকেই বিরক্ত, কিন্তু পুলিশকে কারা ব্যবহার করেছে তাদেরকে নিয়ে কেউ কথা বলে না। পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলে না। পুলিশের যে অনৈতিক পরিশ্রম সেটা নিয়ে কেউ কথা বলে না। পুলিশের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। আমরা সংস্কার নিয়ে কথা বলছি। আমরা কথা বলছি, আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোন মিডনাইট ইলেকশনে প্রচলিত হবে না, আমি ভার্সেস দামি ইলেকশন প্রচলিত হবে না। আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যে বাইরে রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোন সরকারের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে নিজেরা কাজ করেন না। আপনারা যেভাবে 5 আগস্টে জনগণের কাতারে নেমে এসছেন, আপনারা বিশ্বাস করে আপনারা জনগণের কাতারে আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আর এই মুজিববাদী সংবিধান আর সংসদে দেখতে চান? শুভেচ্ছা